আমি আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে আপনাদের এখানে একটা কলপুঁতি দিয়েছি এবং কাপাসাটিতে একটা কলপুঁতি দিয়েছি। নোয়াপাড়া 2 এলাকায় গভীর নলকূপ স্থাপন করলেন জামাত ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ও কাপাসাটি এলাকায় দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নোয়াপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে জামাত ইসলামের মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহর উদ্যোগে নলকূপ দুটি স্থাপন ও উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে নলকূপ দুটি উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। নলকূপ দুটির একটির অর্থায়ন করেন আয়েশা বেগম এবং অন্যটি অর্থায়ন করেন মোহাম্মদ মোশাররফ হোসেন। উভয় নলকূপের বাস্তবায়নে ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান ইউথ অর্গানাইজেশন নোয়াপাড়া অভয়নগর যশোর। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সুপেয় পানির সংকট রয়েছে। নতুন গভীর নলকূপ স্থাপনের ফলে আশেপাশের মানুষের পানির কষ্ট কিছুটা লাঘব হবে। মাসুম বিল্লাহ জানান, মা বোনেরা তারা আমার কাছে একটি দাবি করেছিল যে বাজান, যে আমরা এখান থেকে অনেক দূরে পানি নিতে যাই, ওই পাশে মল্লিক বাড়ি আর এই পাশে মোড়ল বাড়ি, এই দুই দিকে পানি নিতে যেতে হয়। তো আমি বলেছিলাম যদি আমার কাছে কোনো ফান্ড আসে, যেহেতু সরকারিভাবে পৌরসভায় কোনো কলে বরাদ্দ নাই, যদি ব্যক্তিগতভাবে কোনো বরাদ্দ হয় তাহলে আমি ইনশাল্লাহ এখানে ডিপ টিউবওয়েল পুঁতে দেবো। তো আমার প্রতিশ্রুতি আমি ইনশাল্লাহ রক্ষা করতে পেরেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমার শাশুড়ি আসলে এই অর্থায়নটা করেছে। আমি আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে আপনাদের এখানে একটা কলপুঁতি দিয়েছি এবং কাপাসাটিতে একটা কলপুঁতি দিয়েছি। মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের প্রয়োজন অনুযায়ী আরও উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইয়েলো পোস্ট, অভয়নগর, যশোর। আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। 2 নম্বর ওয়ার্ডে আমাকে মনোনয়ন দেওয়ার ফলে আজকে আমার সাথে অনেক লোকজন আসছে। তারা আপনাদের দুয়ারে দুয়ারে যাবে, আমার জন্য ভোট চাইবে। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট চাইবে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ।